পশ্চিমবঙ্গ বিজয়ের রেশ ধরে গোটা রাজ্য জুড়ে বিজেপি দল যতই আনন্দ উল্লাসে মেতে উঠুক না কেন, এই রাজ্যে কিন্তু প্রতিনিয়ত বিজেপি দলের অন্তর্কুন্দল রীতিমতো দানা বাঁধতে শুরু করেছে। যদিও এটা ঘটনা এই রাজ্যের শাসক দলের আভ্যন্তরীণ কুন্দল, নতুন কোনো বিষয় না। এরই মধ্যে গতকাল বামুটিয়াতে বিজেপি মণ্ডল কমিটির কিছু কিছু বিষয় সত্যিকারের অর্থে রাজ্য জুড়ে শাসক দলের রাজনীতির পরিপ্রেক্ষিতে এক নতুন বার্তা প্রদান করলো। এই সময়ের মধ্যে চর্চা এমনটাই। বরাবরের মতো এবারও বামুটিয়াতে বিজেপি দল কেন্দ্রিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস থেকে শুরু করে বর্তমান মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সবাই রয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক যিনি পশ্চিমবাংলা নির্বাচনে কোনো একটা জায়গার প্রচারে ছিলেন, ওনাকে পশ্চিমবঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল শপথ গ্রহণ পর্বে। কৃষ্ণধনবাবু যখন রাজ্যে আসছিলেন তখন বিজেপি দলের একটা অংশ ওনাকে আগরতলা বিমানবন্দরে বরণ করে নেওয়ার জন্য তদবির শুরু করে। যখন কৃষ্ণধন দাসকে বীরের মতো বরণ করার তোড়জোড় চলছিল, তখন আরেকটা অংশ ব্যাপকভাবে প্রতিবাদী হয়ে ওঠে এবং কোনোভাবেই যাতে ব্যক্তি কৃষ্ণধন দাসকে সংবর্ধিত না করা হয়, শুভেচ্ছা সহ বরণ না করা হয়, তার জন্য দলীয় বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু করে নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাপক মেসেজের আদান প্রদান হতে থাকে। একটা সময় এক যুব মোর্চার কর্মীকে সংশ্লিষ্ট দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পর্যন্ত বের করে দেন মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট যুবকর্মী গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যম ব্যবহার করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের প্রদেশ সভাপতি সহ শীর্ষ নেতাদের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। দল কতটুকু ব্যবস্থা গ্রহণ করবে কি করবে না, সময় বলবে। বামুটিয়াতে বিজেপি দলের অন্তর্কুন্দলের ঘটনা কোনোদিন শেষ হবে কি হবে না, এটাও সময় বলবে। তবে আজকের প্রতিবেদনে এটুকু উল্লেখ করা যায়, বামুটিয়ার শিবেন্দ্র দাসদের দ্বারা প্রতিনিয়ত শাসক দলের দৃষ্টিভঙ্গিতে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়ে চলেছে, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে। অন্তত গেরুয়া রাজনীতির ক্ষেত্রে এটাই বলা বলি চলছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি এসব নিয়ে কিছু বলবো না। ছোটা মন বড়া নেই হতা। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায়ই কথা বলে, আর মানুষকে নিয়ে থাকা, এটা আমি আমার মা বাবার কাছে কৃতজ্ঞ, মা বাবার কাছে, বামুটিয়াবাসীর কাছে কৃতজ্ঞ। আমি একজন পরাজিত বিধায়ক, 23-এর নির্বাচনে সদ্য হারালাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বামুটিয়ার মানুষ এখনো মনের মধ্যে, বুকের মধ্যে আমাকে রাখে। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর এই জনতার উপস্থিতি আমার কিছু বলার নেই। আমি খুব খুশি, আমি খুব গোষ্ঠীকুঞ্জ না, এগুলি ভুল বুঝাবুঝি, কম বুঝে বেশি বুঝে, এরকম সুদ বিচার চিন্তা চেতনা যদি মানুষের হয়, আমি এটাকে ভুল ফাটল বা দলীয় কুন্দল হিসেবে আমি দেখব না। আমি দেখব কেউ কম বুঝে কেউ বেশি বুঝে, ছোট জিনিসকে অনেকে বড় করে দেখায়, আবার বড় জিনিস অনেক ছোট করে দেখায়। যার যার সুদ বিচার অনুযায়ী তার চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আচার আচরণে কথাবার্তায় ফুটে ওঠে।